I wanna see the light. See the light. I wanna see the light. দিস ইজ লাভা R3 নোট। লাভা ব্র্যান্ডের প্রথম নচ ডিসপ্লের স্মার্টফোন। ফোনটি শুধু দেখতেই সুন্দর না, আপনাকে ইমপ্রেস করার মতো অনেক কিছুই থাকছে এতে থাকছে অক্টা-কোর প্রসেসর, বেশ বড় সাইজের ডিসপ্লে, সুন্দর ক্যামেরা এবং ভালো মানের ব্যাটারি ব্যাকআপ। আর এই সব কিছু পাওয়া যাবে মাত্র 12,000 টাকায়। এই বাজেটের আশেপাশে হ্যান্ডসেট কিনতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অনেক ভালো কিছু অফার করছে এই বাজেটে। তো লাভা R3 নোটের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে পাশে থাকবো আমি রেদওয়ান, আর আপনারা দেখছেন অলবিডি মোবাইল। যদি ছোট্ট এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইব করার জন্য এবং সেই সাথে নোটিফিকেশন অন করতে বেল আইকনটি চেপে দিতে ভুলবেন না। R3 নোট বাজেট ফোন হলেও দেখতে খুবই সুন্দর, কারণ এর 6.2 ইঞ্চ ডিসপ্লে, সাথে নচ, এর সাথে নিচের চিনের সাইজও বেশ মিনিমাল, দুপাশের বেজেলও কম এবং রাউন্ডেড কর্নারগুলোর কারণে ফোনটি দেখতে প্রিমিয়াম লাগে। আর এই প্রাইজের ফোনগুলোতে সাধারণত নচ ডিসপ্লে খুব একটা দেখাও যায় না। লাভা R3 নোট দুটি কালারে পাওয়া যাবে, ব্লু এবং গোল্ড। ফোনটি সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি আর এর ব্যাকপার্টে দেওয়া হয়েছে ম্যাট ফিনিশড, তাই আঙ্গুলের ছাপ বা ধুলামালা খুব একটা না জমলেও কিছুদিন ব্যবহারে এর সৌন্দর্য হারিয়ে যাবে খুব সহজেই। তাই এই বিউটিফুল ফোনের বিউটিফিকেশন ধরে রাখতে বক্সে থাকা সফট কেসটি ব্যবহার করতে ভুলবেন না। 153 গ্রাম ওজনের এই ফোনটি বেশ হালকা পাতলা, আর এর ব্যাক পার্টের কর্নারগুলো কার্ভ হওয়াতে হাতে বেশ গ্রিপ দেবে এবং ব্যবহারে কমফোর্ট পাওয়া যাবে। ওভারঅল স্লিম ফোনটির সবগুলো বাটন থাকছে ডান দিকে আর বাম দিকে সিম স্লট, যেখানে দুটি 4G সিম একই সাথে ব্যবহারের সুবিধা। নিচের দিকে ইউএসবি চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক, মাইক্রোফোন এবং স্পিকার। আর ফ্রন্টের নচের ভিতরে হাউজিং করা হয়েছে সেলফি ক্যামেরা, ইয়ারপিস এবং নোটিফিকেশন লাইট। পিছনে থাকছে রিয়ার ক্যামেরা সেটআপ, এলইডি লাইট এবং ফিঙ্গারপ্রিন্ট রিডার। ফিঙ্গারপ্রিন্ট রিডারটি যথেষ্ট স্মুথ, ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছিল। লাভা ক্লেম করেছে মাত্র 0.3 সেকেন্ডে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কাজ করবে। অন্যদিকে সেলফি ক্যামেরা বেসড ফেস আনলক সিস্টেমটিও ছিল অসম্ভব ফাস্ট। দিনের আলোতে এটি বেশ ভালো, কম আলোতে কিংবা অন্ধকারেও এটি বেশ ভালোই কাজ করে। এমনকি হেলমেট পরিহিত অবস্থায়ও ফোনটি আনলক করতে সক্ষম। এখানেও লাভা অথরিটির দাবি মাত্র 0.2 সেকেন্ডের মধ্যে ফেস আনলক সিস্টেমটি কাজ করবে। বলা যায় ইনস্ট্যান্ট ফোনটি আনলক করতে সক্ষম। লাভা R3 নোটের ডিসপ্লেটি 6.2 ইঞ্চ ইনসেল IPS LCD প্যানেল। এটি HD+ ডিসপ্লে। এর রেজুলেশন 720x1520, অ্যাসপেক্ট রেশিও 19:9 আর স্ক্রিন টু বডি রেশিও 88.8%, যা এই বাজেটের ফোনে খুব একটা দেখা যায় না। আর তাছাড়া এই প্রাইজে FHD ডিসপ্লে পাওয়া অসম্ভব। এই নচযুক্ত ফুল ভিউ ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট দেখতে ভালো লাগে। IPS ডিসপ্লেটি যথেষ্ট কালারফুল এবং কালার অ্যাকুরেন্সিও ভালো, ব্রাইটনেসও ঠিকঠাকই আছে। চাইলে ডিসপ্লে সেটিংস থেকে কালার অ্যাডজাস্ট করে নেওয়ার অপশন থাকছে। আর IPS প্যানেল হলেও ডিসপ্লের ব্ল্যাক পোর্শনগুলো ডিপলি ব্ল্যাক ছিল। ডিসপ্লের কর্নারগুলো দেখতে একদমই পারফেক্ট, নচ নিয়েও টেনশনের কিছু নেই। UI এর সাথে মোটামুটি অপটিমাইজই আছে। আবার ডিসপ্লে সেটিংস থেকে নচ অংশ হাইড করার অপশনও থাকছে। ইউটিউবে ভিডিও দেখা যাবে নচের আগ পর্যন্তই। R3 নোটের ডেলাইট ভিজিবিলিটি ভালো থাকায় সরাসরি রৌদ্রের ভিতর ব্যবহার করতেও কোনো সমস্যা হবে না। আর ভিউইং অ্যাঙ্গেল নিয়েও কোনো কমপ্লেন থাকছে না। 2.5D গ্লাস থাকায় ফোনটি ব্যবহারেও কমফোর্ট পাওয়া যাবে। তবে ডিসপ্লে প্রোটেকশনের ব্যাপারে কোনো তথ্যই পাওয়া যায়নি, তাই প্রোটেক্টিভ গ্লাস ব্যবহার করা বাধ্যতামূলক। সব মিলিয়ে এই বাজেটে এই সময়ে অনেক ভালো মানের ডিসপ্লে পাওয়া যাবে লাভা R3 নোটে। লাভা R3 নোটে থাকছে অ্যান্ড্রয়েড 8.1 অরিও। এর টপে থাকছে স্টারওয়েস 5.1। স্টারওয়েস কাস্টমাইজ হলেও ইউজার ইন্টারফেস ছিল খুবই ফাস্ট এবং একেবারে সাদামাটা। UI ট্রানজেকশন স্পিডও ভালো, টাচ বা টাইপিং রেসপন্সও বেশ ফাস্ট। তবে অতিরিক্ত অ্যাপস লোড করাতে পারফরমেন্স ড্রপ করবে। 3GB র্যাম থাকায় মাল্টিটাস্কিংও করা যাবে এতে। আর কাস্টমাইজ OS হলেও UI খুব বেশি র্যাম হাংরি না। 3GB র্যামের মধ্যে প্রায় 1.7GB পর্যন্ত র্যাম ফ্রি পাওয়া যাবে।
ডিসপ্লে থেকে ওয়ালপেপার চেঞ্জ করা যাবে, নেভিগেশন বার চেঞ্জ করার অপশনও থাকছে, চাইলে গেস্টার কিও ব্যবহার করা যাবে। কিছু মোশন গেস্টার এবং স্মার্ট ওয়েক আপ থাকছে এতে, যেমন ডাবল ট্যাপ টু ওয়েক আপ, 3 ফিঙ্গার স্ক্রিনশট, ফ্লিপ টু মিউট ইত্যাদি। ওভারঅল স্টারওয়েজ 5.1 এর ইউজার এক্সপিরিয়েন্স খুবই ভালো, একটু কেয়ারফুলি ইউজ করলে অনেক ভালো ফিডব্যাক পাওয়া যাবে আশা করি। 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি মিডিয়াটেক MT6562 বা হেলিও P22 চিপসেট, যেটি 8 কোরের প্রসেসর, যার ক্লক স্পিড 2 GHz, আর এই চিপসেটে ফিনফেট টেকনোলজি ব্যবহার করায় পারফরমেন্সও খুবই ভালো এবং যথেষ্ট পাওয়ার এফিসিয়েন্ট। এর সাথে পাওয়ারভিআর GE8320 জিপিইউ ব্যবহার করা হয়েছে। বেসিক্যালি এটি একটি এন্ট্রি লেভেলের বাজেট ফোন, হেভি গেমিং কিংবা হার্ডকোর ইউজের জন্য এই ফোনটি না, তবে ডে টু ডে ইউজের জন্য কিংবা মডারেট ইউজের ক্ষেত্রে খুবই ভালো পারফর্ম করবে। ফেসবুক, ইউটিউব কিংবা ওয়েব ব্রাউজিংয়ের ক্ষেত্রে একদমই ল্যাগ ফ্রি ছিল লাভা R3 নোট। যেহেতু ফোনটি হেভি গেমিংয়ের জন্য না, তাই ছোটোখাটো গেমগুলো ছিল খুবই স্মুথ এবং ফাস্ট। হাই গ্রাফিক্সের কিছু গেম প্লে করেছিলাম, এর মধ্যে অ্যাসফল্ট 9 এর পারফরমেন্স ছিল অবাক করার মতো। দীর্ঘ সময় প্লে করার পরেও কোনো ধরনের ল্যাগ, হ্যাং বা ফ্রেম ড্রপের সাক্ষাৎ পাওয়া যায়নি। আর যারা 12,000 টাকার এই ফোনের জনপ্রিয় গেম পাবজি খেলার কথা ভাবছেন, তাদেরকেও আশাহত করবে না লাভা R3 নোট। ডিফল্ট লো গ্রাফিক্স সেটিংসে কোনো ধরনের ল্যাগ, হ্যাং বা ফ্রেম ড্রপ ছাড়াই পাবজি খেলা যাবে ধুমসে। আর মিডিয়াম বা হাই গ্রাফিক্সের বিষয়টা বাজেটের দিকে তাকালে কিছুটা ল্যাগ মাথায় নিতেই হবে। সব দিক বিচার বিবেচনায় এই সময়ে বাজারে 12,000 টাকায় লাভা R3 নোট ডিজাইন এবং আউটলুক কিংবা পাওয়ার এবং পারফরমেন্সের দিক থেকে একটি বেস্ট ফোন, সেটা বলাই বাহুল্য। প্রায় 3300 মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি থাকছে লাভা R3 নোটে। শুনতেও বেশি মনে না হলেও পাওয়ার এফিসিয়েন্ট চিপ ব্যবহার করায় বেশ ভালোই সাপোর্ট পাওয়া যাবে এই ব্যাটারি থেকে। 30 মিনিট পাবজি প্লে করার পরে দেখা গিয়েছে প্রায় 10%-এর মতো চার্জ খরচ হয়েছে। সেক্ষেত্রে 1 ঘন্টায় 20% এবং 5 ঘন্টায় 100%। সেই হিসেবে হেভি ইউজ করলেও মোটামুটি 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। মডারেট ইউজের ক্ষেত্রে 10 থেকে 12 ঘন্টা এবং নর্মাল ব্যবহারে একদিন চালানো যাবে নিশ্চিন্তে। আর বক্সের চার্জার দিয়ে ফোনটি ফুল চার্জ হতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগবে। লাভা R3 নোট দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 3GB প্লাস 16GB এবং 3GB প্লাস 32GB। আমাদের রিভিউ ইউনিটটি ছিল 3GB প্লাস 16GB। ডিফল্ট অবস্থায় 16GBর মধ্যে প্রায় 9GBর মতো স্টোরেজ ফ্রি পাওয়া যাবে। অবশ্য এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। এছাড়া ফোনটিতে OTG সাপোর্ট সহ 4G সাপোর্ট তো থাকছেই। 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যার অ্যাপারচার f2.0 এবং সিমিলার অ্যাপারচার নিয়ে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে লাভা R3 নোটে। রিয়ার এবং ফ্রন্ট দুটো ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়ালি ব্লার করে বোকে বা পোর্ট্রেট ছবি তোলার সুবিধা। ডে লাইটে এর রিয়ার ক্যামেরায় তোলা ছবিগুলো ছিল যথেষ্ট শার্প, ব্রাইট এবং কালার অ্যাকুরেন্সিও বেটার। ডিটেলসের পরিমাণ ভালোই ছিল, ফোকাসিংও বেশ ফাস্ট। তবে ডায়নামিক রেঞ্জের ছবিগুলোতে ডিটেলসের কিছুটা ঘাটতি মনে হচ্ছিল। ফোনের মূল্য 12,000 টাকা হলেও অপটিমাইজ লাইটিং কন্ডিশনে এর ছবিগুলো ইমপ্রেস করার মতো। লো লাইটে তোলা ছবিতে নয়েজ এবং গ্রিনের পরিমাণ তুলনামূলক কম, তবে ফোকাস ছিল অনেক স্লো। লো লাইটে ছবি তোলার জন্য থাকছে সুপার নাইট মোড। ওভারঅল লো লাইটে R3 নোটের ক্যামেরা মোটামুটি চলার মতোই ছিল। অন্যদিকে বেশ ভালো মানের পোর্ট্রেট ছবি পাওয়া যাবে এর রিয়ার ক্যামেরায়। ব্লার ইফেক্ট সফটওয়্যার মাধ্যমে হলেও বোকে অ্যামাউন্ট ছিল ন্যাচারাল এবং এজ ডিটেকশন ছিল ভালো। তবে এটি ফেসকে কিছুটা স্মুথ করে ফেলে এবং কিছুটা সাদাও করে ফেলে। ভালো লাইটিং কন্ডিশনে এর ফ্রন্ট ক্যামেরায় অনেক ভালো মানের ছবি পাওয়া যাবে, তবে আলো কমে গেলে ডিটেলসও কমতে থাকবে এবং গ্রিনের দেখা পাওয়া যাবে। ডে লাইটে পোর্ট্রেট ছবিগুলো ছিল ইমপ্রেসিভ। সিঙ্গেল ক্যামেরা হলেও এজ ডিটেকশন অনেক ভালো। সব মিলিয়ে 12,000 টাকা বাজেটে অনেক ভালো মানের ক্যামেরা পাওয়া যাবে লাভা R3 নোটে। এর রিয়ার ক্যামেরায় ভিডিও করা যাবে FHD-তে এবং কোয়ালিটি ছিল এরকম। Cause you and I will never fade, and I could be what you wanna be, and I could feel 12,000 টাকা প্রাইস রেঞ্জে বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে অনেক কম্পিটিশন দেখতে পাবেন। অনেক ব্র্যান্ড খুব ভালো মানের ফিচার সমৃদ্ধ স্মার্টফোন অফার করছে, তবে ফিচার এবং পারফরমেন্স বিবেচনা করলে লাভা R3 নোট
হতে পারে এবছরের বেস্ট সেলিং বাজেট ফোন। ফোনটি অফিসিয়াল প্রাইজে কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন সাভার সিটি সেন্টারের বিসমিল্লাহ ইলেকট্রনিক্সে। তাদের সম্পর্কে বিস্তারিত পাওয়া যাবে ডিসক্রিপশনে। আর ফোনটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবারও কথা হবে, দেখা হবে নতুন কোনো মোবাইল ফোনের রিভিউ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।